মানব জাতিকে, প্রতিটা মানুষকে রব দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহের যোগ্যতা দিয়েছেন, নেকির যোগ্যতা দিয়েছেন। লেকিন গুনাহের যোগ্যতা দিয়েছেন আগে, নেকির যোগ্যতা দিয়েছেন পরে। জাহান্নামের যোগ্যতা দিয়েছেন আগে, জান্নাতের যোগ্যতা দিয়েছেন পরে। পৃথিবীর কোন গরু আর ছাগলকে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের যোগ্যতা দেন নাই। এমনকি ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের যোগ্যতা দেন নাই। ফেরেশতাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের দুটার যোগ্যতা কি দেন নাই। গরু আর ছাগলকেও এই দুই যোগ্যতা দেন নাই। এই দুই যোগ্যতা শুধুই আল্লাহ তাআলা বনি আদমকে দিয়েছেন। এজন্য জাহান্নামের যোগ্যতা দিয়েছেন বলেই সে জান্নাতে যাওয়ার যোগ্য হইতে পারে। মনে হয় বুঝেন নাই? জাহান্নামে যাওয়ার যোগ্যতা আছে বলেই সে জান্নাতে যেতে পারে। বলেন, এজন্য এই যোগ্যতাকে পুরা নফি না করা। যেমন ভিন নারীকে ভালোবাসার যোগ্যতা আছে বলেই সে স্ত্রীকে ভালোবাসতে পারে। বুঝেন নাই? যদি ভালোবাসার যোগ্যতাই না থাকতো স্ত্রীকেই ভালোবাসতে পারতো না। যেমন গরু তার স্ত্রীকে ভালোবাসে না, যেমন কোন গরু তার স্ত্রীকে ভালোবাসে না। বুঝলেন নাকি? এই প্রিন্সিপাল সাহেবের সামনে, ধন্যবাদ। প্রিন্সিপাল সাহেবের সামনে, গরু তার স্ত্রীকে অনেক ভালোবাসে। বুঝেন না? ষাঁড়ে তার স্ত্রীটাকে অনেক ভালোবাসে, আর গরু স্ত্রী গাভীটাকে তার ষাঁড়কে অনেক ভালোবাসে। কেন? হারাম ভালোবাসার যোগ্যতা নাই বলেই হালাল ভালোবাসার যোগ্যতাও নাই। আপনার ঠিক না বললেও ঠিক। হারাম ভালোবাসার যোগ্যতা নাই বলেই হালাল ভালোবাসার যোগ্যতা নাই। মনে হয় বুঝেন না? অন্ধ, চোখে না দেখা, অন্ধ যে চোখে দেখে না, সে কখনো ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই, সে ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই নেকি হবে না। অন্ধ ভিন নারীর দিকে চোখ না তুললে কখনোই কি হবে না? বলেন, কেন অন্ধ চোখ ভিন নারীর দিকে চোখ না তুললে নেকি হয় না? দেখারই কি নাই? বলেন, মুকাবিল সিফাত যদি না থাকে, অল্টারনেট সিফাত যদি না থাকে, ওই যে সিফাতের বিপরীত নাই, ওই সিফাতের কোনো দাম নাই। বুঝেন নাই কিছু? এজন্য গুনাহ ছেড়ে দিলে নেকি হয় কখন? গুনাহের যোগ্যতা রাখে যখন। কি বলছি বলুন তো? গুনাহ ছেড়ে দিলে নেকি হয়। কোন গুনাহ ছেড়ে দিলে নেকি হয়? যার গুনাহ করার কি নাই, বলেন, যোগ্যতা নাই, সে গুনাহ ছেড়ে দিলে নেকি হবে না। আর যার গুনাহ করার যোগ্যতা আছে, সে গুনাহ ছেড়ে দিলে কোটি কোটি নেকির চেয়ে বেশি নেকি হবে। কি বলছি বলুন তো দেখি? একটা প্রশ্ন, নেকি করলে বেশি নেকি হয় না গুনাহ ছেড়ে দিলে বেশি নেকি হয়? প্রশ্ন। এখন তো কারিনায় হাল, সিয়াক ও সাবাক দ্বারা জবাব এমনি দিয়ে দিচ্ছে না, গুনাহ ছেড়ে দিলে বেশি নেকি। এটা আপনি এখন দিচ্ছেন না। আমি বলছি দেখি, মূল মাসালা হলো আন্না তারকা দাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুন মিন, বলেন, খায়রুন মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীতে যত জিন আছে, যত মানুষ আছে, সমস্ত জিন আর মানুষ মিলে যদি নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, একবার এক যাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। কি বলছি বলেন? বুঝে বলেন, বুঝে বলেন। এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, বলেন, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসানের নফল ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য বলুন তো দেখি, আপনি আর আমি জীবনে 10,000 রাকাত নফল কবে করতে পারবো? 1,00,000 বার কালেমা তৈয়বা আমি জীবনে কতবার কবে করতে পারবো?
1,00,000 বার সূরা ইখলাস আমি জীবনে কতবার কবে পড়তে পারবো? লেকিন উদাহরণত একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা যদি বলি 1 কোটি রাকাত নফলের চেয়ে শ্রেষ্ঠ, অত্যুক্তি হবে না। কি বলছি বলুন তো? একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা বলেন 800 কোটি মানুষের 800 কোটি রাকাত নফলের চেয়েও দামি। এবার প্রশ্ন, হুজুর ভিন নারী থেকে 2 চোখ নিচু করা যদি এত দামি হয়, একবার নিচু করা যদি এত দামি হয়, তাহলে 100 বার নিচু করলে কত দামি হবে? তাহলে 1 বছর নিচু করলে কত দামি হবে? 10 বছর নিচু করলে কত দামি হবে? আমি একজনের বয়ান শুনেছি, একজনের বয়ান, আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুহু, তিনি বলেন 2005 সালে আমি তার কাছ থেকে বয়ান শুনছি মদিনায়ে তৈয়বা, নিজের জবানে বলেছেন 15 বছর এই 2 চোখ ভিন নারীতে পড়ে নাই। কি হয়? এখন একটা প্রশ্ন, হুজুর যদি একটাবার গুনাহ থেকে বেঁচে থাকলে এই পরিমাণ নেকি হয়, তো একটা মামুরে বিহ আদায় করলে কি পরিমাণ নেকি হবে? সুবহানাল্লাহ বলেন। কি বলছি, প্রশ্ন কি? একটা মানহি আনহু থেকে বেঁচে থাকলে যদি এই পরিমাণ নেকি হয়, একটা মামুরে বিহ আদায় করলে কি পরিমাণ নেকি হবে? যেমন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ মামুরে বিহ, এশার নামাজ মামুরে বিহ, বলেন মামুরে বিহ, বলেন মামুরে বিহ। এবার কোটি কোটি, বলেন কোটি কোটি, আরে পৃথিবীতে 800 কোটি মানুষ, পৃথিবীতে কি 800 কোটি মানুষের মোকাবেলায় কত কোটি জিন আছে এটা পৃথিবীর কেউ জানে না। আমিও জিনদেরকে জিজ্ঞেস করছি তোমরা কত কোটি আছো, বলতেছে এটা জানা নাই। বাকি বনি আদম থেকে আমরা অনেক বেশি, বনি আদম থেকে আমরা কি অনেক বেশি। আচ্ছা, এবার সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো মিলে আজ থেকে কিয়ামত পর্যন্ত নফল আদায় করলে যে পরিমাণ নেকি হবে, 2 রাকাত ফজরের নামাজ তার চেয়েও বেশি নেকি। এর চেয়ে দামি কোনো শব্দ বলার ভাষা আমাদের জবানে, এর চেয়ে দামি কোনো শব্দ বলার যোগ্যতাই আমরা রাখি না। এজন্য আমি এই শব্দ দিয়েই বলেছি, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আহলে ঈমান, যদি সমস্ত আহলে ঈমান প্রতিদিন 100 রাকাত করে নফল পড়ে, যেই পরিমাণ হবে কল্পনা করেন, এর চেয়ে কোটি কোটি গুণে বেশি নেকি হবে শুধুই 2 রাকাত ফজরের ফরজ। মুঝে কাহনে দো, আমাকে বলতে দেন। না 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 না, ভুল বলেছ। কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নওয়াফিল পড়ে, সুবহানাল্লাহ, 2 রাকাত ফজরের দাম তার চেয়ে বেশি। মনে হয় শক্ত হয়ে গেছে সবাই, বেশি শক্ত হয়ে গেছে। না না, পৃথিবীর সমস্ত মানুষ যদি জিবরিল হয়, সমস্ত মানুষ যদি জিবরিল হয়, জিবরিল আর জিবরিল হয়ে যদি কিয়ামত পর্যন্ত নফল পড়ে, 2 রাকাত ফজরের ফরজের দাম তার চেয়ে বেশি। না বলার শব্দ নাই, এটা বুঝাবার কোনো শব্দ পৃথিবীর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলে। রব ফজরের মধ্যে আর ফরজের মধ্যে রব কি পরিমাণ লেখে রেখে দিয়েছেন, আমি কি বুঝাতে পারছি আপনাকে? এবার বলুন তো দেখি, নফলের দাম আছে না নাই? আচ্ছা, আস্তে কর, নফলের দাম আছে না নাই? এবার নফলের দাম কত? কোন কোন নফলের পুরস্কার রাসূল ঘোষণা দিয়েছেন, কোন কোন নফলের পুরস্কার রাসূল কি, যেমন ধরেন আসরের নামাজের
আজান হয়ে গেছে, আপনি মসজিদে ঢুকলেন, ঘড়ি দেখলেন, ইকামতের টাইম দেখলেন, আপনার কাছে 2 রাকাত নফল পড়ার সুযোগ আছে। এবার রাসূল বলেন মা বাইনাল আযান ওয়াল ইকামা, আযান আর ইকামতের মধ্যে রাকাতান 2 রাকাত। আল্লাহর নবী বলেন খায়রুল লাকা মিন বাকাই দুনিয়াক, তোমার বাকি পৃথিবী, তোমার দুনিয়া মাফি দুনিয়া যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। নফলের পুরস্কার না ফরজের পুরস্কার? আচ্ছা, এটার সাথে আবার মিলান লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও শ্রেষ্ঠ। এটা কি ফরজের সেজদা না নফলের সেজদা? মুতলাক সেজদা বলেন, মুতলাক সেজদা বলেন, মুতলাক সেজদা, কমন সেজদা। যেহেতু হাদিসে আছে লাসাজদাতুন ওয়াহিদাতুন, নফল হইতে পারে, ফরজ হইতে পারে, ওয়াজিব হইতে পারে, লেকিন আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু আলাল ফারদিল কামিল, ইউতলাকু আলাল ফারদিল কামিল। যদি ফরদে কামিল ধরি তাহলে ফরজ ধরব, লেকিন ফরজের মধ্যে সেজদার যে হাইসিয়ত, নফলের মধ্যে সেজদার একই হাইসিয়ত। সুবহানাল্লাহ বলেন। ফরজের সেজদা কি? ফরজ। নফলের সেজদা কি? সুবহানাল্লাহ। কি ভাই, এবার বলুন তো দেখি, একটা সেজদার দাম যদি হয় এত, এবার 2 রাকাত ফরজের 4টা সেজদার দাম কত? পৃথিবীর কোনো শব্দ নাই ফরজের দাম বসাবে, পৃথিবীর কোনো শব্দ হইতেই পারে না, হইতে পারে? এটা জিবরিল অচল। সুবহানাল্লাহ। জিবরিল বলার যোগ্যতা রাখে না। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল 2 রাকাত ফজরের ফরজের দাম কত? জিবরিল বলবে এটা বলার যোগ্যতাই আমি রাখি না। প্রশ্ন করবেন কেন এত দাম দিলেন? আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরী রহমতুল্লাহি আলাইহি, আমার সৌভাগ্য হয়েছে 1994 সালে নোয়াখালী ইসলামী মহাসম্মেলন চলছিল, হযরতের সাথে সফর সঙ্গী হিসাবে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। জুতিয়া বোরদার কেতর পর হুজুর রহমতুল্লাহ আলাইহি বয়ানে বললেন যে রব তো জানতেন ওর হায়াত হলো 70 বছর, 15 বছর নাবালেগ অবস্থায়, আর থাকলো 55 বছর। ওর 55 বছরে মাত্র প্রতিদিন 17 রাকাত করে ফরজ। কত রাকাত করে? তো 55 ইন্টু 365 ইজুকাল টু এতদিন, এত ইন্টু 5 ইজুকাল টু এত ওয়াক্ত নামাজ। মনে হয় বুঝেন নাই? 365 ইন্টু 50 ইজুকাল টু এতদিন ইন্টু 5 ইজুকাল টু কত? 5 ওয়াক্ত নামাজ। এতক্ষণ লাগে মোস্তফা স্যার এটা বুঝতে। এবার ইন্টু 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 64 ইজুকাল টু তোমার জীবনের সেজদা। সুবহানাল্লাহ। এবার ইন্টু 32 ইজুকাল টু তোমার জীবনের ফরজ ওয়াজিব সুন্নাত। এবার ইন্টু 17 ইজুকাল টু তোমার জীবনের ফরজ। সুবহানাল্লাহ। এতক্ষণ লাগছে কারণ বুঝতে, শুধু ইংরেজি পারেন, আমারটা এটা বুঝতে আমরা এতক্ষণ লাগবে। তাহলে আমার জীবনে 50 বছরের ফরায়েজ ওয়াজিবাত সুনানাত নওয়াফেল, 50 বছরের ফরায়েজ ওয়াজিবাত সুনানাত নওয়াফেল, আমার জীবনের 50 বছরের সেজদা, আমার জীবনের 50 বছরের সেজদা। তো সেজদা, এবার সেজদা বাইর করেন, সেজদা এবার ইন্টু 3 ইজুকাল টু আপনার জীবনের সেজদার তাসবিহ। এবার রুকু ইন্টু 3 ইজুকাল টু আপনার জীবনের রুকুর তাসবিহ। এবার ইন্টু সূরা ফাতিহা এত ইজুকাল টু আপনার জীবনের সূরা ফাতিহা। ওকা আল্লাহু সারিয়াল হিসাব। আমি আর আপনিও তো আমার জীবনটা বাইর করতে 1 সেকেন্ড লাগে না, লাগছে 1 সেকেন্ড। আপনি আপনার কম্পিউটারে দেন, আপনি আপনার মোবাইলে দেন, আমি আপনার জীবনের সেজদা বের করে দিই। এবার আমি আর আপনার জীবনের প্রতিটা সেজদা যদি একটা দুনিয়া বরাবর হয়, আমার সেজদা তো লিমিটেড, আমার সেজদা তো সীমিত সংখ্যক। আমার সেজদা কি অসীম না সীমিত সংখ্যক?
তো আমার সেজদা যদি সীমিত সংখ্যক হয়, আমার সেজদার তাসবিহ সীমিত সংখ্যক, আমার রুকুর তাসবিহ, আমার সূরা ফাতিহা, আমার সূরা ইখলাস, আমার ফরায়েজ, আমার ওয়াজিবাত, আমার নওয়াফিল সীমিত সংখ্যক। এবার সীমিত সংখ্যকের পুরস্কার যদি সীমিত সংখ্যক হয়, তাহলে আমার জান্নাত তো সীমিত সংখ্যক। লেকিন জান্নাত যে রব্বে কারীমের কাছে সীমিত সংখ্যক নয়, জান্নাতের মেয়াদ যে মেয়াদ কাল নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মেয়াদ তো কি নাই বলেন? জান্নাতের শেষ সীমা নাই। যেহেতু জান্নাতের শেষ সীমা নাই, সেহেতু রব্বে কারীম ফরজ নামাজের মধ্যে পুরস্কার ঘোষণা দেন নাই। কি বলছি? ফরজ নামাজের পুরস্কার, ফরজ নামাজের মধ্যে কি পরিমাণ দিবেন এটা রব পুরস্কার ঘোষণা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। কেন? এটাকে অসীম রেখে দিয়েছেন রব। রব বলেন না না, এটা লিমিটেড সংখ্যা হবে না, এটা সমসংখ্যক। এটা পুরস্কার যদি সীমিত সংখ্যক দিয়ে দেই, আমার বন্ধু 70 বছরের হায়াত দিয়ে 70 কোটি বছর চলবে কিভাবে? এই জন্য যাও, এটা আমি আমার কাছে রেখে দিচ্ছি, যাও। কি হয়? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাই নাওয়াল্লাহ মারকাদা, তার বিখ্যাত খলিফা শাহ আবরারুল হক রাহমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত খলিফা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা ফরায়েজ কেন দিয়েছেন জানো? ফরায়েজ দিয়েছেন শুধুই বান্দার পায়ে ফরায়েজের শিকল বেঁধে আল্লাহ টেনে টেনে জান্নাত দিতে চান। সুবহানাল্লাহ। এবার বলুন তো ফরজ নামাজের দাম কত? হ্যাঁ, আবার বলেন। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা পৃথিবীর কতটা নফল দিয়ে একটা ফরজের মোকাবেলা হবে? এটা তো আগেই বলছি, বুঝেন নাই? পৃথিবীর কতটা সুন্নত দিয়ে ফরজের মোকাবেলা হবে? এবার বলুন তো দেখি, একটা ফরজের তাহলে দাম কত? সুবহানাল্লাহ বলে। কি ভাই? এবার গুনাহ ছেড়ে দেওয়ার দাম কত? কোটি কোটি নফলের চেয়ে দামি। বলেন, কোটি কোটি নফলের চেয়ে কি? গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি নফলের চেয়েও কি? এবার ফরজের দাম কত? একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য। বলেন, কি বলছি বলেন? স্বেচ্ছায় সব জ্ঞান। এই জন্য বড় আলেমদের সামনে কথা বললে যোগ করে দিতে পারে, সহজ হবে। বলেন স্বেচ্ছায় সজ্ঞানে, বলেন সুস্থ সবল একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ করার চেয়েও জঘন্য। লা তারকুল মা'মুর বিহি, লা তারকুল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। কোটি কোটি গুনাহ করে ফেলেছে, এতটা জঘন্য অপরাধ করে নাই। মুআযাল্লাহ জিনা করে ফেলেছে, জঘন্য অপরাধ করে নাই। মুআযাল্লাহ হত্যা করে ফেলেছে, জঘন্য অপরাধ করে নাই। এক ওয়াক্ত ফজর ছেড়ে দিয়েছে, যত জঘন্য অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। কি বলছি বুঝেন, বুঝি বলেন। স্বেচ্ছায় সজ্ঞানে ফরজ তরক করা, বলেন কি থেকে জঘন্য? কোটি কোটি গুনাহের চেয়ে জঘন্য। এর উপরে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, আদ-দাওয়া ওয়াদ-দাওয়া। আমরা আলহামদুলিল্লাহ এটারও বাংলা হয়ে যাচ্ছে, আমরা করে ফেলছি, বাজারে আসবে। এর মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, মা'মুর বিহি ছেড়ে দেওয়া আর মানহি আনু করা, মা'মুর বিহি ছেড়ে দেওয়া আর মানহি আনু করা। হুজুর বাংলা বলে দেন। ফরজ ছেড়ে দেওয়া, বলেন, আর নিষিদ্ধ বস্তু করে ফেলা। আমরা আগে বলছি নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়ার দাম কত, আগে বলছি না? নিষিদ্ধ বস্তু ছেড়ে দেওয়ার দাম কত? কোটি কোটি মানুষের নফল ইবাদতের চেয়েও কি? এরপরে প্রশ্ন ছিল কি, তাহলে মা'মুর বিহির দাম কত? এটা আমরা বলছি। এবার প্রশ্ন কি চলছে, মা'মুর বিহি ছেড়ে দিলে গুনাহ কত? বুঝলেন না? এত ওলামা ইকরাম হ্যাঁ হ্যাঁ কয় না, নাও কয়।
ছেড়ে দিলে গুনাহ কত? বলেন, কি বলছি? মামুরিবি মানে ফরজ। ফরজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? বুঝে বলেন, ফরজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? ফরজ যেমন নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ফরজ যেমন রোজা, ফরজ যেমন ফরজ যাকাত, ফরজ যেমন ফরজ হজ, ফরজ যেমন পর্দা, ফরজ যেমন কি বলেন? পর্দা। ফরজ যেমন ছতর ঢাকা, ফরজ যেমন কি? ছতর ঢাকা। এখন প্রশ্ন হলো, ফরজ ছেড়ে দেওয়া গুনাহ কদ্দুর? উত্তর, কোটি কোটি গুনাহের চেয়ে একটা ফরজ ছেড়ে দেওয়া ভয়ঙ্কর। বুঝেন নাই? কি বলছি বলেন? জঘন্য। এবার কেন? বিষয়টা কি? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি লিখছেন, আল্লাহ তাআলা হযরত আদমকে কি বলেছেন? আদম খেও না। কি বলছেন? আদেশ না নিষেধ? নিষেধ। এবার শয়তানকে কি বলছে? সেজদা করো। আদেশ না নিষেধ? বুঝে গেছে? আদমকে কি বলছে? এটা আদেশ না নিষেধ? শয়তানকে কি বলছে? সেজদা করো। আদেশ না নিষেধ? এবার শয়তান কি করছিল? কি অমান্য করছে? আদেশ। শয়তান কি অমান্য করছে? আদেশ। এবার আদম মাআদাল্লাহ, আদম খেলাফে মর্জি করেছে কিসের? আদম আলাইহিস সালাম কি করে ফেলেছেন? খেয়ে ফেলেছেন। কেন খেয়েছেন? এর হাজারো উজুহাত আছে। আপনাকে দিকে ফ্যান দেন, আমার দিয়ে দেন। কি বলছি? না বন্ধ করুন, তো কষ্ট হবে। আদম আলাইহিস সালাম কি করেছেন? কি খেয়ে ফেলেছেন? কেন? কোনটা? এটা কোনটা? নিষিদ্ধ। এবার শয়তান কি করেছে? কি করেছে সে? কোনটা দেয় নাই? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে কোনটা জঘন্য অপরাধ ছিল? কোনটা জঘন্য ছিল? নিষেধাজ্ঞা করে ফেললে, নিষেধাজ্ঞা করে ফেললে তওবা কবুল হয়, আদেশ ছেড়ে দিলে তওবাও কবুল হয় না। কি বলেছি বলেন? প্রশ্ন, নিষেধাজ্ঞা করে ফেললে আর তওবা কেন কবুল হয়, আর আদেশ ছেড়ে দিলে তওবা কেন কবুল হয় না? প্রশ্ন। আগে উদাহরণ, আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে যেহেতু নিষেধাজ্ঞা করে ফেলেছেন। আর উদাহরণ, শয়তানের তওবা কবুল হয় না যেহেতু সে কি? আদেশ লঙ্ঘন করেছে। এবার প্রশ্ন, আদেশ লঙ্ঘন করলে তওবা কবুল হয় না কেন? আর নিষেধাজ্ঞা করে ফেললে তওবা কবুল হয় কেন? উত্তর, নিষেধাজ্ঞা করে মানুষ কোনো না কোনো কারণে, নিষেধাজ্ঞা করে ফেলে মানুষ কোনো না কোনো কারণে, লেকিন আদেশ ছেড়ে দেয় মানুষ শুধুই অহংকার বশত। কি বলছি বলেন? নিষেধাজ্ঞা করে কেন মানুষ? মুআযাল্লাহ জিনা করে ফেলেছে, কেন? শাহওয়াত গালেব হয়ে গেছে। মুআযাল্লাহ চুরি করে ফেলেছে, কেন? পেটের দায়ে। মনে বুঝেন না? কি হয়? লেকিন স্বেচ্ছায় সে মাগরিবের নামাজ, কোনো অসুবিধা নাই, সে মাগরিবের নামাজ পড়লো না কেন? এই কেন উত্তর একটা দেন। কি? মানুষ গুনাহ করে ফেলে ইত্তেবায়ে শাহওয়াতের কারণে। এখন যখন শাহওয়াত গালেব হয় গুনাহ করে। বলেন, শাহওয়াত গালেব হয় কি করে? তো এবার যখন বুঝে আসে, একটু পরে যখন শাহওয়াত মাগলুব হয়ে যায়, এবার তার বুঝে আসে ভুল হয়ে গেছে, তখন রব যেন বলে, ওকে তো শাহওয়াত দিছিলাম আমি, পরীক্ষাটাও নিছিলাম আমি, শাহওয়াতটা গালেব হয়ে গেছে, বেচারা পারে নাই। এখন এসে মাফ চাই, যাও মাফ। প্রতিটা নাফরমানি করার পেছনে কোনো না কোনো কারণ আছে, লেকিন ফরজ ছেড়ে দেওয়ার পেছনে কোনো কারণ নাই।
কি বলছি বলেন? এই বাজারে এখন যারা মাগরিবের নামাজ পড়ে নাই তারা কোন কারণে পড়ে নাই? শুধু ড্যাম কেয়ার পড়বো না, কি হবে দেখি, কি বলছি বলেন? সুস্থ সবল মুকিম রোজা রাখে না কেন? শুধুই কি বলেন? শুধুই অহংকারের কারণে। তাহলে ফরজ নামাজ পড়ে না কেন? শুধুই অহংকারের কারণে। আর এটাই আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা, শয়তান আবা ওয়াস্তাকবারা করেছে। শয়তান কেন সেজদা দিল না? আবা ওয়াস্তাকবারা। তাহলে আজকের পৃথিবীতে যারা সেজদা দেয় না তারাও আবা ওয়াস্তাকবারা। ইচ্ছাকৃতভাবে যারা রোজা রাখে না এরাও আবা ওয়াস্তাকবারা, এরাও অহংকারের কারণে সেজদা দেয় না। তাহলে মা মুরবি ছেড়ে দেয় কেন? এবার বলেন নিষিদ্ধ বস্তু করে কেন? কোনো না কোনো কারণে। হযরত আদম আলাইহিস সালাম তিনিও নিষিদ্ধ গন্ধম খেয়ে ফেলেছিলেন কারণে। কারণটা কি ছিল? কারণটা ছিল জান্নাতে আরো বেশি দিন থাকার নিয়তে। কি হয়? কারণটা কি ছিল বলেন? লেকিন মূল হিকমত ছিল রব্বে কারীমের হিকমত। জান্নাতে যাকে ঢুকতে দেয়, জান্নাতে যাকে একবার দিয়ে দেয় তাকে আর বের করে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। লেকিন আদম আলাইহিস সালাম যদি বের করে দিবেন, আর জান্নাতে তো বাচ্চা হবে না, জান্নাতে তো সন্তান হবে না, তো আমরা আসবো কিভাবে? এখন আদম আলাইহিস সালামকে বের করতে হবে। বের করার জন্য রব একটা হিকমত করছেন, সুবহানাল্লাহ বলেন। কি ভাই? রব একটা কি করছেন বলেন? হিকমত করছেন, এটা দিয়ে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন। লেকিন আসলে মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে বের করতেন না। যদি না আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে জান্নাতকে পুরস্কার হিসেবে দিতেন তাহলে বের করতেন না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে পুরস্কার হিসেবে দেন নাই, জান্নাতে আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত দেখতে দিয়েছেন। কক্সবাজার দেখতে গেলে থাকে না, দেখে চলে আসে। হ্যাঁ, আমরা মক্কা শরীফ থাকতে যাই না, দেখতে যাই, এই জন্য তো আবার চলে আসে। মনে হয় বুঝেন না? তাইলে দেখতে গেলে থাকে না, চলে আসে। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছেন কেন? কি দেখতে গেছেন? জান্নাতে কিটা দেখতে গেলেন? জান্নাত দেখতে গিয়েছেন কারণ আমাদের জান, আমাদের মাল আমরা বিক্রি করে ফেলেছি। আল্লাহ তাআলার কাছে জান মাল বিক্রি করে ফেলেছি। আমি হলাম বিক্রেতা, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। জান্নাত হলো বিক্রিত দ্রব্য, আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, জান্নাত হলো বিক্রিত মূল্য। তাহলে আমি বিক্রেতা, আল্লাহ ক্রেতা, আমার জান আমার মাল বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো মূল্য। এখানে খেয়ারে বাই বলে একটা শব্দ আছে, খেয়ার বলতে একটা শব্দ আছে, বেচা কিনা হলে এখতিয়ার বলতে একটা শব্দ আছে। আমি তো জান্নাত দেখি নাই, কি দিয়ে বেচতাম আমার জান মাল? তো আল্লাহ তাআলা বলেন তোর আব্বাকে দেখায় দিছি, তোর আব্বার দেখা তোর দেখা এক।